হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করা। রাইট, আপনি রাইট দেখেছেন। আমরা আজকে দেখব হচ্ছে ইউটিউবের জন্য কীভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখানে মেইন প্রবলেম যেটা হয় ইউটিউবারদের, আমরা আজকে একটা কন্টেন্ট মেক করলাম, সেই ভিডিওটা আপলোড করলাম, বাট এক সপ্তাহের মধ্যে আর কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। তার মেইন রিজনটা হচ্ছে আমি কোন ধরনের কন্টেন্ট আপলোড করব সেটা আমার মাথায় নেই, অ্যান্ড ওটা নিয়ে আমাকে আবার রিসার্চ করতে হচ্ছে, ওইখানে টাইম লাগতেছে, কন্টেন্ট মেক করা টাইম লাগতেছে, দেন হচ্ছে এডিট করা, পাবলিশ করা, মোটামুটি এক সপ্তাহ 10 দিন চলে যাচ্ছে। একটা ভিডিওর পর মধ্যে দেখা যাচ্ছে অনেকটা গ্যাপ চলে আসতেছে। সেটার মেইন রিজনই হচ্ছে আপনার কন্টেন্ট আইডিয়াটা আপনি পাচ্ছেন না, বা আপনি কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারছেন না। যার জন্যই হচ্ছে মূলত কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ডগুলো আগে থেকে খুঁজে বের করে দেন হচ্ছে একটা শিট মেক করে রাখতে হয়, যাতে পরবর্তীতে কোনো হ্যাসেল বা ঝামেলা পোহাতে না হয় আর কি, সহজেই কন্টেন্ট মেক করে যাতে আপলোড করা যায়। যার জন্যই হচ্ছে বেস্ট অপশন হচ্ছে কিওয়ার্ডগুলোকে আগে থেকে রিসার্চ করে রাখা, অ্যান্ড হচ্ছে কোন কিওয়ার্ডের কম্পিটিশন কীরকম, কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনার র্যাঙ্কিং ভালো আসবে, কোন কিওয়ার্ডটা ক্যাডি বা সার্চ ভলিউম কীরকম আছে, কোনটা নিয়ে কাজ করলে আসলে আমার জন্য বেটার হবে বা আমার ইউটিউব চ্যানেলের জন্য বেটার হবে, এগুলো নিয়ে আসলে ঘাটাঘাটি করে আমাদেরকে একটা শিট মেক করে রাখতে হবে আগে থেকেই, যেটা হচ্ছে অনেক বেশি প্রয়োজন আর কি ইউটিউবারদের জন্য। ওকে, তাহলে চলেন আমরা দেখি কীভাবে আমরা আমাদের ইউটিউবের জন্য পারফেক্টলি কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে রাখতে পারি। আমি মূলত আপনাদেরকে দুইভাবে কিওয়ার্ড রিসার্চ করা দেখাবো। একটা হচ্ছে আমরা টুলস দিয়ে কীভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করি সেটাও দেখাবো, অ্যান্ড হচ্ছে আরেকটা হচ্ছে টুলস ছাড়া আমরা কীভাবে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ওকে, তাহলে চলেন আমি প্রথমত যদি আমি আপনাদেরকে টুলস ছাড়া দেখাই, যে টুলস ছাড়া আমরা কীভাবে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করব, তাহলে চলেন আমরা একটু দেখি। দেখেন, আমরা প্রথমে ইউটিউবে চলে আসবো। যেহেতু আমরা ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, আমরা যদি গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতাম সেক্ষেত্রে আমরা গুগলে চলে আসতাম। যেহেতু আমরা ইউটিউবের জন্য কিওয়ার্ডটা রিসার্চ করব, সেক্ষেত্রে আমরা ইউটিউবে চলে আসবো। ঠিক আছে, ইউটিউবে আসার পরে দেখেন এই যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে গিয়ে আমরা লিখব আপনার যে কিওয়ার্ডটা আছে। ধরেন হচ্ছে ধরেন ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, এটা হচ্ছে আমার টপিক। আমি ইউটিউব দেখেন ইউটিউব কিওয়ার্ড লেখার পরে কতগুলো কিওয়ার্ড সে আমাকে সাজেস্ট করতেছে, প্রত্যেকটা হচ্ছে এক একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। এখানে ইম্পর্টেন্ট কিওয়ার্ড বলার রিজনটা হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে কিওয়ার্ডগুলো ওরা সাজেস্ট করতেছে আমাকে, প্রত্যেকটা কিওয়ার্ড লিখে মানুষ গুগলে সার্চ করে বিদায় ওরা আমাকে এই কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে। ঠিক আছে, তার মানে এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ভ্যালুয়েবল কিওয়ার্ড। হ্যাঁ, আপনি যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে এখান থেকে কাজ করতে পারেন। দেখেন ইউটিউব কিওয়ার্ড রিসার্চ লেখার পরেও সে আমাকে কতগুলো টপিক দিয়ে দিয়েছে। দেখেন ইউটিউব কিওয়ার্ড রিসার্চ এইচরেপস, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ অ্যাপ, অ্যান্ড ইউটিউব কিওয়ার্ড রিসার্চ অ্যাপস। এখান থেকে আপনি অনেক ধরনের কিওয়ার্ড পেয়ে যাবেন, যেটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ভ্যালুয়েবল কিওয়ার্ড, এবং অবশ্যই এগুলোর সার্চ ভলিউম খুব ভালো থাকবে। হ্যাঁ, এগুলো লিখে মানুষ সার্চ করে বিদায় এগুলো আপনাকে সে শো করাইতেছে। ওকে, আমি যদি চলে যাই, ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি এখানে যাব। এখানে যাওয়ার পরে যখন আমি আপনার অ্যাকাউন্টটাতে যাব, অ্যাকাউন্টে যাওয়ার পরে যখন আমরা কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে এই যে ইন্সপাইরেশনটা আছে না, ইন্সপাইরেশনে যাব। ঠিক আছে, ইন্সপাইরেশনে যাওয়ার পরে কি হবে, ধরেন এখান থেকে আপনাকে ইন্সপায়ার করবে, ধরেন কোন কোন টপিক নিয়ে আসলে আপনি ভিডিও মেক করতে পারেন, বা কোন টপিকগুলো আপনার বর্তমানে আপনার এই চ্যানেলের জন্য যে টপিকগুলো আছে সেগুলো আপনাকে সাজেস্ট করবে, এবং কোন কোন জিনিসগুলো ট্রেন্ডিংয়ে আছে সেগুলো আপনাকে সাজেস্ট করবে আর কি, আপনাকে ইন্সপাইরেশন করবে এই ভিডিওগুলো তুমি করো, এই ভিডিওর মোটামুটি ভিউ ভালো আছে, এবং সেটা হবে আপনার চ্যানেল রিলেটেড টপিকগুলো। ঠিক আছে, অ্যান্ড আমি যদি এখান থেকে আবার দেখাই আপনাকে অ্যানালাইটিক্সে যদি যাই, আমি অ্যানালাইটিক্সে যাব। অ্যানালাইটিক্স থেকে যখন ট্রেন্ডে চলে আসবো, ট্রেন্ড থেকে দেখেন এখানে আপনাকে সার্চ বার দিয়েছে, আপনি বিভিন্ন ধরনের সার্চগুলো করে এখান থেকে আপনি আপনার কন্টেন্টগুলোর আইডিয়া জেনারেট করতে পারেন বা আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, ধরেন বিডাইকিউ কম্পিটিটর অ্যানালাইসিস, এটা নিয়ে যখন আমি সার্চ করলাম, এটার কিওয়ার্ডটা কেমন আর কি। হ্যাঁ, ব্রেইনস্টর্মিং ভিডিও আইডিয়া, মানে এটা হচ্ছে নতুন একটা ভিডিও আইডিয়া, এবং এটা ট্রেন্ডে গিয়ে আপনি আপনার আইডিয়াটা জেনারেট করতে পারেন। এরকম করে আপনি আপনার আইডিয়াটা, মানে বেসিক আইডিয়াটা জেনারেট করতে পারেন। অ্যান্ড হচ্ছে আপনি ধরেন ট্রেন্ড ইউজ করতে পারেন, গুগল ট্রেন্ড।
এবং আপনি গুগল ট্রেন্ড ইউজ করতে পারেন। গুগল ট্রেন্ড ইউজ করে দেখেন এখানে আপনি কিওয়ার্ড যখন দিবেন, ধরেন আমি লিখলাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ পরে দেখেন কিওয়ার্ড রিসার্চ লিখে কতজন সার্চ করে, রংপুর থেকে, রাজশাহী থেকে, ঢাকা ডিভিশন থেকে, একদম ডিপলি আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এটার বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল কোনগুলো সাজেস্ট করতেছে আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে ইউটিউব সার্চ দিয়ে দিবেন, এখানে কিন্তু অটোমেটিক্যালি ওয়েব সার্চ থাকবে, অ্যান্ড আপনি এখান থেকে হচ্ছে ইউটিউব সার্চটাকে করে নেবেন। অ্যান্ড এখান থেকে আপনি আপনার কান্ট্রি ওয়াইজ সব কিছু করতে পারবেন। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবেন, আমারটা বাংলাদেশে অলরেডি সিলেক্ট করা আছে, আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। অ্যান্ড কতদিনের মধ্যে আপনি দেখতে চাচ্ছেন, ধরেন পাস্ট 4 আওয়ার, আমি আমার 4 আওয়ারের মধ্যে দেখতে চাচ্ছি। অ্যান্ড হচ্ছে ধরেন পাস্ট ডে, একদিনের মধ্যে কতজন সার্চ করেছে সেটা আমি দেখতে চাচ্ছি। অল ক্যাটাগরি, আপনি আপনার চাইলে ক্যাটাগরিটাও এখান থেকে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার যদি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট না করেন তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরকম করে আপনি দেখতে পারবেন। এবং এখান থেকে সবচেয়ে ভালো যে বিষয়টা হয়, কিওয়ার্ড রিসার্চ যে টপিকটা আছে এটা আমি দিলাম। অ্যান্ড হচ্ছে আমার আরেকটা টপিক হচ্ছে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। ইউটিউব কিওয়ার্ড রিসার্চ আমি এটা দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার কম্পিটিটর, দুইটা হচ্ছে আমার কম্পিটিটর, এবং দুইটার মধ্যে কোনটা হচ্ছে বেস্ট সেটা সে দেখাবে। এবং এখান থেকে আমি পাস্ট 13 ডেজ দিয়ে দিয়েছি, আমি 1 মাসের মধ্যে দেখতে চাচ্ছি। অ্যান্ড এখান থেকে কোনটা বেস্ট সেটা দেখেন, এই যে অ্যাভারেজ হচ্ছে, এটা হচ্ছে 60 অ্যান্ড এটা হচ্ছে 19, ঠিক আছে। কোনটা ভালো হবে সেটা আপনাকে দেখাই দিচ্ছে, এটার হচ্ছে বেশি অ্যান্ড এটা হচ্ছে কম অ্যাভারেজ মার্কিংটা, ঠিক আছে। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের, আর এটা হচ্ছে আপনার রেড কালারটা হচ্ছে ইউটিউব কিওয়ার্ড রিসার্চের, ঠিক আছে। এরকম করে আপনি এটাকে কম্পেয়ার করতে পারবেন। এখানে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন, যেটা হচ্ছে দুইটা কিওয়ার্ডের মধ্যে কম্পিটিশন করে দেখা যায় কোন কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট, ঠিক আছে। অ্যান্ড এই গেল হচ্ছে আমরা একদম হাতে কলমে কিভাবে করব, একটা কিওয়ার্ড কীভাবে আমরা রিসার্চ করে বের করবো। অ্যান্ড আপনি আপনার কম্পিটিটর এইখানে যাইতে পারেন, ধরেন আপনি আপনার কম্পিটিটর যারা আছে ওদের চ্যানেলগুলো একটু করতে পারেন। ধরলাম যে এরা হচ্ছে আমার কম্পিটিটর, ঠিক আছে। ধরলাম কথার কথা আর কি, ধরলাম এরা হচ্ছে আমার কম্পিটিটর। দেন হচ্ছে এদের ভিডিও অপশানে যাব, ওরা কোন ধরনের টপিক নিয়ে কাজ করতেছে, কোন ধরনের টপিকটা আসলে ভিউজ বেশি আসতেছে, ওই টপিকটা আমি কীভাবে অল্টারনেটিভভাবে করলে কোনটাতে আরও ভিউ ভালো হবে সেটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনার কম্পিটিটরকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমি বলতেছি না আপনার কম্পিটিটরকে আপনি ফলো করেন, হ্যাঁ, আপনার কম্পিটিটর কোন ধরনের টপিক নিয়ে ভিডিও বানাইছে, সেটার ভিউজ কত হয়েছে সেটা আপনি দেখবেন। ধরেন এই যে ভিডিওটা বানাইছে এটার ভিউ হচ্ছে 728টা, বাট আমি এটা নিয়ে কাজ করব না। ধরেন এই যে ভিডিওটা সে বানাইছে এটার ভিউ হচ্ছে 11,000, বাট এটাকে কিভাবে আমি আরও মডিফাই করে আরও ডিপলি কীভাবে শেখাতে পারি সেটা আমি দেখবো, যেহেতু এটার ভিউজ ভালো আসছে। ওরকম করে চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। অ্যান্ড নেক্সট যদি আসি আমি টুলস দিয়ে কিভাবে করব, ধরলাম প্রথম টুলসটা হচ্ছে টিউব র্যাঙ্কার, ঠিক আছে। টিউব র্যাঙ্কার এই যে টুলসটা আছে এটাতে যাওয়ার পরে এই যে কিওয়ার্ড টুলস দেখেন, কিওয়ার্ড টুল এখানে যাওয়ার পরে এখানে আপনি আপনার কিওয়ার্ডটা সাজেস্ট করেন। ধরেন ইউটিউব ভিডিও আইডিয়াস, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, অ্যান্ড হচ্ছে ফাইন্ড কিওয়ার্ড, ঠিক আছে। অ্যান্ড দেখেন এই যে দেখেন ইউটিউব ভিডিও আইডিয়াস, সে আমাকে কতগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে কিওয়ার্ড দিয়েছে, বাট আমার প্রথম কথা হচ্ছে আমি আমার ইউটিউবের যে সার্চ ভলিউমগুলো আছে সেগুলো আমি দেখব না, জাস্ট আমি আমার কিওয়ার্ডগুলো নিব। একটা শিট মেক করব, সেখানে আমি আমার কিওয়ার্ডগুলো নিব। ধরেন আমি আপাতত এমনি আপনাদেরকে একটা দেখাই নিয়ে, ধরলাম এটা হচ্ছে আমার একটা শিট, আমি জাস্ট একটা শিট মেক করব, ঠিক আছে। কিওয়ার্ড, জাস্ট কিওয়ার্ড, এটাকে ওকে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে ধরেন আমি জাস্ট আমার যে কিওয়ার্ডটা পছন্দ হবে সেই কিওয়ার্ডটা নিব। ধরেন আমার এই কিওয়ার্ডটা পছন্দ হয়েছে, ইউটিউব ভিডিও আইডিয়াস 2021। ওকে ফাইন, আমি জাস্ট এটাই নিব, এটা নিয়ে এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি।
ঠিক আছে, এরকম করে আপনার যে কিওয়ার্ডগুলো পছন্দ হবে আপনি জাস্ট এগুলো নেন। আমি বলতেছি না কিন্তু আপনি মান্থলি সার্চ ভলিউমগুলো নেন, ঠিক আছে। আপনি একবারও বলতেছেন আপনি মান্থলি সার্চ ভলিউমগুলো দেখারও দরকার নাই, জাস্ট আপনার কিওয়ার্ডগুলো যেটা পছন্দ হবে সেটা নেন আপনি। রুবায়েব ইউটিউব কিওয়ার্ড আইডিয়াস, ধরেন ইউটিউব ভিডিও আইডিয়াস ফর বিগিনার, ওকে ফাইন, এটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নিলাম। এটা পছন্দ হয়েছে, জাস্ট আমি এখান থেকে 2টা কিওয়ার্ডই নিলাম, ঠিক আছে। ওকে ডান। অ্যান্ড ধরেন আমার নেক্সট যে আরেকটা টুল আছে আমি সেটা আপনাদেরকে দেখাই, অ্যান্সার দ্য পাবলিক। এটা অনেক জনপ্রিয় একটা টুল এবং এটা অনেক ভালো একটা টুল। আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, এটা নর্মালি গুগলের জন্যই থাকে। আপনি এখান থেকে আপনার প্ল্যাটফর্মটা সিলেক্ট করে দিবেন, আমি ইউটিউবের জন্য করতে চাচ্ছি। অ্যান্ড হচ্ছে আমারটা হচ্ছে ধরেন ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। ইউটিউব কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো ডিফল্টভাবে যেটা দেওয়া আছে সেটাই থাকবে। অ্যান্ড কান্ট্রিটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন, যেহেতু এটা দিয়ে আমি কাজ করি সেক্ষেত্রে আমার কান্ট্রিটা আগে থেকে সিলেক্ট করা আছে, বাট আপনাদেরটা থাকবে না। আপনি এখান থেকে খুঁজে খুঁজে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে সার্চ। অ্যান্ড এটা আপনি অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, কারণ আপনি দেখেন এটা কিন্তু ডেইলি আপনি 3বার ইউজ করতে পারবেন, ডেইলি 3টা সার্চ করতে পারবেন। এখানে লিমিট আছে, 3টা সার্চ করলেও আপনার জন্য এনাফ। হ্যাঁ, অ্যান্ড দেখেন সে বলতেছে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, এটার সার্চ ভলিউম হচ্ছে 1300, ওকে ফাইন, আমি এটা দেখবো না। এটার সার্চ ভলিউম কত সেটা আমি দেখবো না, কারণ সেটা আমি পরবর্তীতে দেখবো। অ্যান্ড এখান থেকে আমার কোন কিওয়ার্ডগুলো পছন্দ হবে সেই কিওয়ার্ডগুলো আমি নিব। ধরেন হাউ টু ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, কীভাবে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ করবে, কোন অনেক ধরনের কোশ্চেন এখানে আছে, আপনি এখান থেকে দেখে দেখে নিতে পারবেন আপনার জন্য, ঠিক আছে। যেহেতু আপনি ফ্রিতে ইউজ করতেছেন আপনাকে অবশ্যই লিমিটেশন থাকবে, সব কিছু দিবে না, তাও যার জন্য আমি বলতেছি যে আপনি জাস্ট কিওয়ার্ডগুলো নেবেন। ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুল ফর ভিডিও এসইও, ধরলাম এটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নিলাম। এটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নিলাম, ঠিক আছে। এরকম করে আপনি কিওয়ার্ডগুলো নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনি অনেক ধরনের কিওয়ার্ড পাবেন। দেখেন এখানে এই যে প্রিপোজিশন আছে, হ্যাঁ, নাম্বার আছে, দেন হচ্ছে নাম্বারগুলো কোন ধরনের দেখেন আপনি 5 ফ্রি ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুল 2025, এরকম করে নাম্বার দিয়ে যেটা করে আর কি সেটা। এখানে অনেক ধরনের আছে, লিস্ট আছে, টেবিল আছে, আপনি যে কোনোভাবে চাচ্ছেন যেভাবে চাচ্ছেন সেভাবেই ওরা আপনাকে দেখাবে, ঠিক আছে। অ্যান্ড দেখেন লিস্টেরগুলো কীভাবে আসছে, এরকম করে আপনি পাবেন। অ্যান্ড হচ্ছে টেবিলভাবেও পাবেন, যদি টেবিলভাবে চান টেবিলভাবেও পাবেন। অ্যান্ড লো মিডিয়াম দেখেন আপনার সার্চ ভলিউমটা এই যে রেড কালার যেটা আছে সেটা হচ্ছে লো, দেন হচ্ছে ইয়েলো টাইপের যেটা আছে সেটা হচ্ছে মিডিয়াম, অ্যান্ড গ্রিন টাইপের যেটা আছে সেটা হচ্ছে গুড। হ্যাঁ, এখান থেকে আপনি দেখে দেখে নেবেন কোনটা কেমন। অ্যান্ড ধরেন এই তো গেল একটা টুল, এখান থেকে আমরা কিওয়ার্ডগুলোকে নিব। দেন হচ্ছে আরেকটা টুল যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে, তবে এই টুলটার কথা বলবো, এটা অনেক ভালো একটা টুল, এটা আপনারা ইউজ করতে পারেন। রুবায়েব কিওয়ার্ড রিসার্চ টুল, এই যে একটা টুল আছে, আপনি এখানে ধরেন সার্চ করেন ইউটিউব কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড হচ্ছে সাবমিট। দেখেন এখান থেকে আপনাকে অনেকগুলো আইডিয়া দিয়ে দিবে। হ্যাঁ, এখান থেকে ধরেন আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নেবেন। এখানেও কিন্তু সার্চ ভলিউমগুলো দেওয়া আছে, বাট আমি এখান থেকেও সার্চ ভলিউমগুলো নিব না, জাস্ট আমার যেটা পছন্দ হয়, ধরেন এটা আমার পছন্দ হয়েছে, আমি এটাকে কপি করলাম, কপি করে জাস্ট আমি কিওয়ার্ডটাকে রেখে দিলাম। আমি এখনও সার্চ ভলিউমগুলো নিব না, কারণ এটা নিয়ে আমি পরবর্তীতে দেখাবো কীভাবে আমি সার্চ ভলিউমগুলো বা কিওয়ার্ড ডিফিকাল্টিটা কীভাবে আমি বের করব, ঠিক আছে। অ্যান্ড ধরেন এটা আমি নিলাম, আমি কিন্তু সার্চ করতেছি না, আপনার যা ভালো লাগবে আপনি সেটা নেবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে নিতেছি আর কি। হ্যাঁ, এরকম করে নিলাম, ঠিক আছে। অ্যান্ড ধরেন আরেকটা কিওয়ার্ড, এটা হচ্ছে আপনি এটাও ইউজ করতে পারেন। অ্যান্ড আমি যদি আরেকটা কিওয়ার্ড রিসার্চ টুল আপনাদেরকে দেখাই, কিওয়ার্ড টুল আইও, এটা অ্যান্ড এখান থেকেও আপনি দেখেন এই যে ইউটিউব প্ল্যাটফর্ম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, কোন কান্ট্রির জন্য করতে চাচ্ছেন। অ্যান্ড এখান থেকে আপনি আপনার কিওয়ার্ডটা দিয়ে দেন।
কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড হচ্ছে সার্চ। এখান থেকে আপনি শুধু কিওয়ার্ডগুলো পাবেন, অনেকগুলো কিওয়ার্ড পাবেন, কিন্তু লোড মোর যদি দেন তাহলে আরও পাবেন, অনেক কিওয়ার্ড পাবেন, কিন্তু সমস্যা হচ্ছে যেটা আপনি সার্চ ভলিউম পাবেন না, ঠিক আছে। অ্যান্ড শুধু কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এই যে কিওয়ার্ড রিসার্চ A to Z, এটা কপি করেন, কপি করে জাস্ট আপনার শিটে রেখে দেন, পেস্ট। ওকে, দেখেন এরকম করে আপনি এটাও ইউজ করতে পারেন। এই কয়টা টুল আপনি দেখলে আসলে এনাফ। এন্ড আরেকটা টুল যদি আমি আপনাদেরকে দেখাই, এসইও। এসইও রিভিউয়ার যে টুলটা আছে সেটা, অ্যান্ড প্রত্যেকটা টুল আমি অবশ্যই আপনাকে দিয়ে দিব। এই যে এখান থেকে আপনি ইউটিউবটা সিলেক্ট করে নেবেন। ইউটিউবটা সিলেক্ট করার পরে দেন হচ্ছে ধরেন বেবি প্রোডাক্টই দিলাম, যে এটা হচ্ছে আমার কিওয়ার্ড, না এটা না দিই, কিওয়ার্ড রিসার্চই দেই, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড হচ্ছে আই এম নট রোবট, চেক। এই যে জাস্ট এখান থেকে কিওয়ার্ডগুলো পাবেন, আপনি এখান থেকে জাস্ট কিওয়ার্ডগুলো নিতে পারেন। এখানে আমি কয়েকটা টুল আপনাদেরকে দেখাইছি, মোটামুটি 4-5টা টুলের মতন আপনাদেরকে দেখাইছি, বা 6টা টুলের মতন দেখাইছি। আপনি যে কোনো 2-3টা টুল ইউজ করতে পারেন। সবগুলো টুল যে আপনাকে ইউজ করতে হবে তার কোনো মানে নেই। আপনি 2-3টা টুল ইউজ করে জাস্ট আপনার কিওয়ার্ডগুলো আপনি নিতে পারেন এবং আইডিয়া জেনারেট করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড এখন আসেন আমি আপনাদেরকে দেখাই, এই যে কিওয়ার্ডগুলো আমরা নিলাম, তারপরের কাজ আমরা কী করবো। হ্যাঁ, এখান থেকে ধরেন আমরা টুলগুলো দেখলাম, কিওয়ার্ডগুলো যা পছন্দ হলো নিলাম। তবে বেস্ট টুল হচ্ছে এটা, আপনি নিতে এটা থেকে আপনি কাজ করতে পারেন। অ্যান্ড এই যে টুলটা আছে, এখান থেকে আপনি আপনার কিওয়ার্ডগুলো নিতে পারেন, এটাও ভালো। পার্সোনালি এই দুটো টুলই আমার কাছে বেশি ভালো লেগেছে। এটাও ভালো, এখান থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই দুটো টুল বেশি ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি। অ্যান্ড আপনারা চাইলে এই দুটো টুলই ইউজ করতে পারেন, আর বাকিগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। আইডিয়া জেনারেট করার জন্য আপনি অবশ্যই ইউজ করতে পারেন। এখন ধরেন আপনাকে দেখাই আমাদের নেক্সট কাজটা কি। আমরা যখন ইউটিউব স্টুডিওতে চলে আসব, আমরা আসলে অনেকেই ভিডিওকিউটা ইউজ করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য, আবার অনেকেই ইউজ করি না। ভিডিওকিউ দিয়ে এখন আমরা দেখব কীভাবে আমরা আমাদের আসলে বাকি প্রসেসটা করতে পারি, ঠিক আছে। কারণ আমি যদি আমার ইউটিউব চ্যানেলে চলে যাই, এখানে এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা কিন্তু আপনারও আসবে, ঠিক আছে। এখন এইটা কীভাবে আসছে, অনেকেই বলতে পারেন আপনি ভিডিওকিউটা আপনি আপনার যে ইউটিউব চ্যানেলের যে ইমেলটা আছে, বা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন যে ইমেলটা দিয়ে, সেই ইমেলটা দিয়ে লগ ইন করলেই কিন্তু অটোমেটিক্যালি এটা এরকম চলে আসবে, আপনার ভিডিওকিউটা শো করবে। অ্যান্ড ধরেন আপনার এটা হচ্ছে ভিডিওকিউ এক্সটেনশন থেকে আসে। ধরেন আপনি যখন গুগলে গিয়ে সার্চ করবেন ভিডিওকিউ এক্সটেনশন লিখে সার্চ করার পরে এই যে দেখেন ভিডিওকিউ এক্সটেনশন ফর ইউটিউব ক্রোম ওয়েব স্টোর, এখানে যাবেন, দেখেন আমার আসছে রিমুভ ফ্রম ক্রোম, আর আপনার আসবে অ্যাড টু ক্রোম, জাস্ট অ্যাড টু ক্রোম করে দিলেই হয়ে যাবে। দেন এরকম একটা বার আপনাদের এখানে শো করবে, ঠিক আছে। এখন দেখেন এইখান থেকে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর বারটা শো করার পর এখানে আরেকটু কাজ আছে। এই যে এখানে দেখবেন, এখানে যাবেন, এক্সটেনশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনাকে অবশ্যই পিন করে দিতে হবে। যেমন আমি দেখাই, এই যে আমারটা দেখেন ভিডিওকিউ এক্সটেনশন, এটা হচ্ছে পিন করা, ঠিক আছে। এরকম যদি আমি যেটা পিন করবো সেটা কিন্তু চলে আসবে, এই যে এখানে সাজেস্ট করবে, ঠিক আছে। আমি ধরেন এই যে এসইও স্কোয়াডটা যদি আমি পিন করে দিই, এই যে দেখেন এখানে সাজেস্ট করছে। এখন আমি চাচ্ছি না, এটা আমার এখন প্রয়োজন নেই, আমি এটা আনপিন করে দিলাম, এই যে এখান থেকে চলে গেছে, ঠিক আছে। এরকম করে আপনাকে পিন করে দিতে হবে। অ্যান্ড দেখেন এখন এখান থেকে আমি এই যে 3 ডট আছে, 3 বার এখানে যাব, অ্যান্ড ডেইলি আইডিয়াসে চলে যাব। ডেইলি আইডিয়াসে যাওয়ার পরে এই যে দেখেন রিসার্চ যে অপশনটা আছে, রিসার্চ, এটাতে যাব, অ্যান্ড হচ্ছে কিওয়ার্ডে চলে যাব। কিওয়ার্ডে যাওয়ার পরে এখন হচ্ছে আমার মেইন কাজ, যেটা ধরেন আমার কিওয়ার্ড কোনগুলো, ধরেন এই যে কিওয়ার্ডগুলো, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। ওকে, এটাকে আমি কপি করলাম, এটা আমার কিওয়ার্ড, এটাকে আমি কপি করলাম। কপি করার পরে দেন এখানে আসব, এখানে আসলাম, অ্যান্ড হচ্ছে এন্টার দিয়ে দিলাম, পেস্ট করে এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যান্ড দেখেন সে আমাকে কি বলতেছে, তোমার সার্চ ভলিউম হচ্ছে 1147। ওকে, সার্চ ভলিউমটাকে আমি কপি করি, কপি করে দেন হচ্ছে আমি যখন এটাতে যাব, পেস্ট করে দিলাম এখানে সার্চ ভলিউম।
ওকে, তার মানে এটার সার্চ ভলিউম কত? 1147। 1147 এরকম করে আপনি সার্চ ভলিউমগুলো আসলে বসাবেন। দেন ধরেন আমার আরেকটা হচ্ছে, ধরেন আমার যে টপিকটা ছিল ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, সেটা হচ্ছে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। এটা লিখে যখন আমি দিব, এন্টার ক্লিক করলাম, এটা লিখে সার্চ করা হচ্ছে 14,000 মানুষ এবং এটার ওভারঅল স্কোর হচ্ছে 60। আপনি ওভারঅল স্কোরটা রাখতে পারেন, ওভারঅল স্কোর, কম্পিটিশনটা রাখতে পারেন, ধরলাম এখানে হচ্ছে কম্পিটিশন। ওকে, ডান। এরকম করে একটা শিট মেক করে নেবেন। দেন হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে এটা, অ্যান্ড এটার সার্চ ভলিউম যদি এটা হয়, তাহলে চলেন এটা একটু আগেরটা একটু দেখি। এটাকে কপি করি, দেন আবার এখানে পেস্ট করে দেই। অ্যান্ড এটার কম্পিটিশন হচ্ছে এত, কম্পিটিশন হচ্ছে এত, অ্যান্ড হচ্ছে এটার ওভারঅল স্কোর কত? মিডিয়াম। এরকম করে হচ্ছে আপনি আপনার কিওয়ার্ডগুলোকে রিসার্চ করবেন এবং এটার কিওয়ার্ড সার্চ ভলিউম, কম্পিটিশন, ওভারঅল স্কোর দিয়ে রাখবেন, যেটা আপনার জন্য অনেক বেটার হবে। হ্যাঁ, অ্যান্ড দেখেন এই যে পার্টটা আছে, ধরেন আমার টপিক কোনটা? ইউটিউব কিওয়ার্ড রিসার্চ ছিল, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার টপিকটা ছিল, এটার ওভারঅল স্কোর হচ্ছে দেখেন মিডিয়াম, অ্যান্ড এটার কম্পিটিশন হচ্ছে কত? 43.5 এবং এটার সার্চ ভলিউম হচ্ছে হাই। এখন কোন সার্চ ভলিউম নিয়ে আমরা কাজ করব? আমরা গুগলের ক্ষেত্রে দেখি যে সার্চ ভলিউম যত কম হয় তত আমাদের জন্য র্যাঙ্কিং করতে সুবিধা হয়, বাট এখানে হচ্ছে আমাদের জন্য সার্চ ভলিউম যত বেশি হবে তত আমাদের জন্য ভালো হবে। কারণ দেখেন আমরা ভিডিও মেক করি হচ্ছে ভিউ হওয়ার জন্য, তাই না? ভিউ হলে আমাদের জন্য ভালো, তো সেক্ষেত্রে যত ভিউ হবে তত আমাদের জন্য ভালো হবে। এখন যদি এখানে এসে আমরা খুঁজি যে সার্চ ভলিউম কম থাকলে আমরা র্যাঙ্কিংয়ে আসতে পারবো দ্রুত, সেটা কিন্তু আসলে এটার জন্য ভালো না। ঠিক আছে, এখানে অবশ্যই দেখতে হবে যেটার সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন কম, ওই রকম কিওয়ার্ড নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। অ্যান্ড দেখেন এখানে আমাদেরকে আরও কিওয়ার্ড সার্চ সাজেস্ট করছে। কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব যেটা আছে, এটার সার্চ ভলিউম হচ্ছে 13,000 এবং এটার ওভারঅল স্কোর হচ্ছে আপনার 65 নাকি কত যেন দেখলাম। আচ্ছা, যাই হোক। অ্যান্ড দেখেন হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব, এটার সার্চ ভলিউম কত আছে, এরকম করে প্রত্যেকটা দেওয়া আছে। আপনি এখান থেকে দেখে দেন হচ্ছে রিসার্চ করে সব কিছু বের করে নিতে পারবেন। ঠিক আছে, যার জন্য এটা হচ্ছে অনেক বেস্ট একটা অপশন। রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, রিলেটেড স্কোর কত, সার্চ ভলিউম কত, কম্পিটিশন কত, ওভারঅল স্কোর কত, এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। তো এরকম করে যদি আপনি একটা শিট মেক করে নেন, যদিও আমার টপিকগুলো সিমিলার হয়ে গেছে, আপনি অবশ্যই আপনার টপিকগুলো এক এক ধরনের টপিক থাকবে। তো এরকম করে যদি আপনি একটা শিট মেক করে নেন এবং এখানে যদি আপনার সার্চ ভলিউম থাকে, এখানে যদি আপনার কম্পিটিশন থাকে, এখানে যদি আপনার ওভারঅল স্কোর থাকে, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার কন্টেন্ট আইডিয়া নিয়ে আসলে প্যারা খাইতে হবে না। হ্যাঁ, প্যারা খাইতে হবে না। দেখা যাবে আপনার কন্টেন্ট আইডিয়া থাকবে এবং ওটার সার্চ ভলিউমও আপনার জানা থাকবে, কম্পিটিশনও জানা থাকবে, এবং এটা ওভারঅল স্কোরটা কত আপনি যখন জানা থাকবে, মিডিয়াম না হাই আছে, এটা নিয়ে কাজ করলে আপনার কতটুকু কী হবে সেই সম্পর্কে আপনার আইডিয়া থাকবে। এবং ধরেন আপনি এক সপ্তাহের জন্য বা এক মাসের জন্য একটা শিট মেক করে নিলে তাহলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হয় আর কি। তো পরিশেষে আমি একটা কথাই বলবো, কিওয়ার্ড রিসার্চ করার উপরে আসলে কোনো কিছুই নেই। হ্যাঁ, কিওয়ার্ড অবশ্যই আপনাকে রিসার্চ করে নিতে হবে। সব কিছুর আগে হচ্ছে ম্যানেজমেন্ট। আপনার ম্যানেজমেন্ট যদি সুন্দর হয় তাহলে আপনার চ্যানেল অবশ্যই গ্রো করবে। হ্যাঁ, এসইও তো অবশ্যই প্রয়োজন, প্রত্যেকটা ক্ষেত্রে এসইও প্রয়োজন, বাট তার জন্য আছে আপনার ম্যানেজমেন্ট স্কিল। আপনি যত সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারবেন তত আসলে আপনার জন্য কাজগুলো ইজি হয়ে যাবে। হ্যাঁ, আপনি যখন কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে রাখবেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে সামনে কন্টেন্ট আইডিয়া আপনার সামনেই আছে, সেক্ষেত্রে আপনি ইজিলি ভিডিও মেক করতে পারবেন অ্যান্ড অতি দ্রুত পাবলিশ করতে পারবেন, যেটা আপনার ইউজারদের জন্য অনেক হেল্পফুল হবে। হ্যাঁ, তো আপনারা চাইলে এরকম করেও কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।